হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ এর সেট 14 থেকে সেট 18 পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই এবং এবিটিএ বইটা হাতের কাছে রাখি, একদম সামনে। আর আমরা সেট 14 পেজ নম্বর এসসি 156 খুলে ফেলি। আচ্ছা, কিভাবে ভিডিওটা এগোবে শুধু একবার বলে দিই। কোয়েশ্চেন নাম্বার দেবো, পজ করে তুমি কোয়েশ্চেনটা পড়ে নিবে, তারপর আনসারটা দেখে নেবে। আমি এখানে কমপ্লিট কোয়েশ্চেন পড়বো নাও, কারণ বই তোমাদের কাছে সকলের কাছেই আছে, ঠিক আছে? সেখান থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে। তো আমি হয়তো কমপ্লিট নাও পড়তে পারি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখে নাও। এটা তড়িৎ দ্বিমেরুর অক্ষে চৌম্বক ক্ষেত্র E1 বলেছে আর পার্শ্বীয় বিন্দুতে E2 বলেছে, তাহলে সম্পর্ক চেয়েছে। তাহলে চলো করা যাক। তাহলে E1/E2 করে দিলাম। আচ্ছা, অক্ষের ফর্মুলা 1/4πε0 2p/r3, আর পার্শ্বীয় বিন্দুতে বা লম্ব সমদ্বিখণ্ডকে 1/4πε0 p/r3। তাহলে কেটে গেলে কত? 2। অতএব E1 সমান কি লিখতে পারি? 2E2। দেখে নাও, অপশান বি সঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 2, একটি সমবিভব তলের ব্যাসার্ধ 10 সেমি, তলটির বিভব 60 ভোল্ট হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো ফর্মুলা ডিরেক্ট ফেলে দিলাম, ই সমান কি V/R, ডিরেক্ট ফর্মুলা ফেললাম। কত ভোল্ট? 60 ভোল্ট, যেহেতু এসআই একক, দূরত্ব এসআই করতে হবে। 10 সেন্টিমিটার মানে কত মিটার? 0.1 মিটার। তাহলে 10 উপরে গেলে কত যাবে? 600 ভোল্ট পার মিটার। বুঝতে পারলাম? V/R কোথায় গেল? 600, অপশান সি। নেক্সট 3এরটা কি বলছে দেখে নাও। 3এরটা বলছে একই ভোল্টেজের এত বাল্ব দুটি রোধের অনুপাত। তো পি সমান আমরা কি জানি বলো? V²/R, যেহেতু ভোল্টেজ একই বলেছে ভিটা ইউজ করলাম। বা আর সমান কি হয় বলো? V²/P। তাহলে আর ভ্যারিজেস কি? যেহেতু ভি তো ফিক্সড, 1/P। তাহলে R1/R2 রোধের অনুপাত কি হবে? P2/P1, যেহেতু ব্যস্তানুপাতিক। হ্যাঁ কিনা? পরের বাতিটার রোধ বা ক্ষমতা কত? 40। পরেরটা বা আগেরটা 2/1, তাহলে কত? 2/5, 2:5 আনসার হবে। তাহলে অপশান কোনটা দেখে নাও? 2:5, অপশান এ। নেক্সট 3এরটা কি বলছে দেখো। সরি, এটা তো 3টা গেল। 4এরটা দেখো কি বলছে। 4এরটা বলছে এই লুপের ব্যাসার্ধ এত, চৌম্বক ভ্রামক চেয়েছে। আচ্ছা, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি? PM সমান কি লিখবো বলো? NIA। যেখানে এটা কি? ক্ষেত্রফল, তাহলে NI ব্যাসার্ধ বলে দিয়েছে, ক্ষেত্রফল ফর্মুলা কি হবে? পায়ের স্কোয়ার। ঠিক আছে, কুণ্ডলীর। তাহলে অপশান কি? পায়ের স্কোয়ার NI, অপশান বি। নেক্সট 5এরটা দেখো কি বলছে। 5এরটা বলছে লুপের কেন্দ্রে অক্ষে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা চলো, আচ্ছা বলো তো, আর ব্যাসার্ধের একটি কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? μ0I/2r। হ্যাঁ কিনা? যেহেতু এখানে ব্যাসার্ধটা এ বলেছে, তাহলে μ0 × 2a করে দিলাম, হয়েছে। এবার দেখো কি বলছে, বি ড্যাশ বের করলাম। কোথায় চেয়েছে বলো তো? আমরা জানি এটা ব্যাসার্ধ যদি আর হয়, এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হয়? চলো ফর্মুলা একটু বলো তো। অক্ষের উপর এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা একটু মনে করো। μ0I/2 r² বাই কত? r² প্লাস কত? x² 3/2। এটা ছিল ফর্মুলা এই বিন্দুতে, মানে এই বিন্দুতে হচ্ছে বি আর এখানে হচ্ছে বি ড্যাশ। কেন্দ্রে বি আর কেন্দ্রগামী যে অক্ষ সেখানে কত হয়ে যাচ্ছে? বি ড্যাশ, এক্স দূরত্বে। ঠিক আছে, এটাই চেয়েছে। এবার চেয়েছে কি? চলো μ0I রেখে দিলাম, 2। ব্যাসার্ধ তো এ বলেছে, তাহলে আর এর জায়গায় a² করে দিলাম। এটা a², আর দূরত্বটা দেখো 2√2 বলেছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, 2√2 মানে দুইটাকে ভেতরে নিয়ে যাও, √8 হয়। ঠিক আছে, 2√2 মানে কি? দুইটা ভেতরে নিয়ে গেলে 2 2 4, √8। তাহলে এক কথা কি, √8 কি? √8 2√2 ইন্টু এ বলেছে, তাহলে √8 ইন্টু এ। তাহলে আমি যদি √8 ইন্টু এর স্কোয়ার করে দিই, এই যে এক্সটা এখানে দূরত্বটা কত? √8 ইন্টু এ, যদি স্কোয়ার করে দিই কত পাবো? 8a²। বুঝতে পারলাম কি পারলাম না? এক লাইনে করে দিলাম। দেখো, এটা হচ্ছে এক্স বাই কত? ইন্টু 3/2। আচ্ছা দেখো, μ0I/2 রেখে দিলাম, ইন্টু a² রেখে দিলাম। বলো এখানে কি হয় বলো তো? a² প্লাস 8a² কত? 9a²। হ্যাঁ কি না? আচ্ছা, 9a² আমি এটা লিখতে পারি, বলবে ভালো করে, 3² লিখতে পারি বাই কত? 3/2। ঠিক আছে, 9a² আমি 3a² লিখতে পারি। আচ্ছা, μ0I/2 রাখলাম, ইন্টু a² রেখে দিলাম। আচ্ছা বলো তো, স্কোয়ার কেটে গেলে তাহলে কিউব হবে। তাহলে 3 এর কিউব কত? 27, আর এর কিউব a³। তাহলে কত হলো বলো? μ0I/2। ঠিক আছে, ওপরে কত? a² a³, তাহলে নিচে a/2a ইন্টু কত? 1/27। হ্যাঁ কেন? দেখো, μ0I/2a 1/27। এটা কি বলো তো? এটা বি নয়? দেখো তো, তাহলে কত? b/27, b/27। দেখো তো অপশান কোনটা আছে? b/27, অপশান ডি। চলো নেক্সট তোমরা পজ করে পরের অঙ্কটা পড়ো কি বলেছে। আচ্ছা, কেটে আমি মিটালাম। ঠিক আছে, তোমরা পরের অঙ্কটা কয়েকটা যেন পরেরটা হচ্ছে দেখে নাও,
5 গেল। তোমরা একটু 6-এরটা পজ করে একটু পড়ো তো কি বলছে, দেখে নাও 6-এরটা কি বলতে চাইছে। দেখো 6-এরটা একটি বর্তনীতে, আচ্ছা 6-এরটা দেখে নাও আই সমান, আচ্ছা আগে লিখে নিই, আই সমান বলেছে আই নট স্মল টি বাই ক্যাপিটাল টি, ঠিক আছে, ওই টি এর ভ্যালু বলা আছে, বলছে এই এসি প্রবাহের মান, আচ্ছা এসি মানে আরএমএস প্রবাহ মনে রাখবা, তাহলে আই আরএমএস মানে কি হবে একটু বলো তো, চলো স্মলই লিখলাম, স্মল লেখা আছে, আই আরএমএস মানে কি রুট, ঠিক আছে, স্কোয়ারের কি অ্যাভারেজ, এটাই তো আরএমএস এর মানে, স্কোয়ারের অ্যাভারেজ, এটাই হচ্ছে আরএমএস এর মানে, মনে রাখবো স্কোয়ারের অ্যাভারেজ এটাকে কি বলা হয় আরএমএস এর মানে। আচ্ছা অ্যাভারেজ কি করে বের করতে একটু মনে করো, রুট রেখে দিলাম, স্কোয়ার করলে কত হবে আই নট স্কোয়ার ইন্টু কত স্মল টি স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার, তার কি বের করতে অ্যাভারেজ, হ্যাঁ কি না, তো আগে ফর্মুলাটা লিখি 0 টু ক্যাপিটাল টি আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, গড় বের করার ফর্মুলা এটা, অ্যাভারেজ বের করার, আই স্কোয়ারের অ্যাভারেজ এভাবে বের করতে হয়, তাহলে কত, এটা 1/t নিচে থেকে গেল ইন্টু, দেখো আই স্কোয়ার মানে কি এটার স্কোয়ার, তাহলে কী কী বাইরে আসছে দেখো, আই নট স্কোয়ার বাই ক্যাপিটাল টি চলে এলো, অতএব আই নট স্কোয়ার, ঠিক আছে, বাই কি ক্যাপিটাল টি নিচে চলে এলো ইন্টু কী পড়ে থাকলো ভেতরে, তাহলে 0 টু টি টি ডিটি, তাই তো নাকি, আচ্ছা স্কোয়ার হয়ে যাচ্ছে তাই না, এটার স্কোয়ার হয়ে গেলে এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার সবার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার এটার স্কোয়ার হয়েছে, দেখো আই এর স্কোয়ার মানে কি আই নটের স্কোয়ার, টি স্কোয়ার টি স্কোয়ার, তাহলে আই নট আর টি স্কোয়ার বাইরে এলো, টি স্কোয়ার ভেতরে থাকলো, আচ্ছা দেখো তাহলে রুট ওভার অফ কত, একবারই বের করবো, আই নটের স্কোয়ার বাই কত টি কিউব ইন্টু এর ডেরিভেটিভ কী হবে টি কিউব বাই 3, ওপরে বসালে কত এক লাইনে করে দিলাম টি কিউব বাই 3, দেখো কিউব কিউব কেটে গেলো, তাহলে কত আই নট বাই রুট 3, দেখো অপশান কোনটা আছে, অপশান বি, ঠিক আছে, অ্যাভারেজ বের করার ফর্মুলা এটা, আর রুট ছিল রুট লিখে দিলাম। চলো 7-এরটা কী বলছে দেখে নাও, 7-এরটা বলছে কোথায় গেল, এলসিআর বর্তনীতে প্রবাহ অনুনাদ সৃষ্টি হলে আর এর হ্যাঁ দেখো যেহেতু অনুনাদ সৃষ্টি হয়েছে তাহলে কি ধারকীয় প্রতিঘাত আর আবেশী প্রতিঘাত ক্যান্সেল আউট করে গেল, বা সিম্পল জিনিস, অনুনাদি অবস্থায় এলসিআর বর্তনী কেমন বিহেভ করে, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীর ন্যায় আচরণ করে, এই রকমভাবে বিহেভ করে, মানে এক কথায় এল আর সি নেই এরকম ভাবতে হবে। আর একবার রিপিট করি, কোন অবস্থায় অনুনাদি অবস্থায় এলসিআর বর্তনী কার মতো বিহেভ করে, বিশুদ্ধ রোধযুক্ত, তাহলে যাই কিছু বিভব পতন ঘটবে কোথায় আর এর দুই প্রান্তে, ঠিক আছে, এখানে ই এক্সেল বা এক্সি বলে কিছু থাকবে না, ওরা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে উত্তর হবে কোথায় গেল আর এর দুই প্রান্তের পার্থক্য বর্তনীতে প্রযুক্ত বিভব প্রভেদের সমান, হ্যাঁ অপশন বি, বুঝতে পারলাম, অনুনাদি অবস্থায় মেন লাইন ওটা, অনুনাদি অবস্থায় এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে। নেক্সট 7-এরটা কি বলছে, 7 না 8-এরটা, তড়িৎ ক্ষেত্রে ও চুম্বক ক্ষেত্রে কি তড়িৎ তরঙ্গের শক্তি কি অনুপাত, মনে রাখবো তড়িৎ ক্ষেত্রে যতটা শক্তি থাকে চুম্বক ক্ষেত্রে ততটাই, তাহলে কি 1:1, অপশান কি আছে দেখো তো, অপশান সি, এই নয় যে তড়িৎ ক্ষেত্রে বেশি চুম্বক ক্ষেত্রে কম, সব সমান। 11 ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে পর্তপার্থক্য ল্যামডা সেই বিন্দুতে তীব্রতা কে, যে বিন্দু পর্তপার্থক্য ল্যামডা/4 সেই বিন্দুতে তীব্রতা কত হবে, চলো আগে ফর্মুলা তোমাকে লিখে দিই, তীব্রতার আই সমান হয় আই নট কস স্কোয়ার 5/2, 4 আই নট কস স্কোয়ার 5/2, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, আই নটটা ম্যাক্সিমাম, যাই হোক ঠিক আছে, দেখে নাও এটা হচ্ছে তোমার ফর্মুলা হয়েছে। এবার দেখো কি বলেছে, কে বলে দিয়েছে, যেখানে দশা পার্থক্য কত বলেছে দেখো, দশা পার্থক্য না পথ পার্থক্য কিছু একটা বলেছে, কোথায় পথ পার্থক্য ল্যামডা, আচ্ছা পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে ফর্মুলা কি, ফাই সমান মনে রাখবে 2π/λ ইন্টু ডেল্টা, দশা পার্থক্য, দশা পার্থক্য প্রথমে কত বলেছে বলো, প্রথমে দশা পার্থক্য বলেছে দেখো আমাকে বলে দিয়েছে কত যেন ল্যামডা, তাহলে যদি ল্যামডা কেটে যায় কত 2π, বুঝতে পারলাম কি পারলাম না, 2π তো আসছে নাকি, ল্যামডা আছে, ল্যামডা কেটে গেল, তাহলে কস স্কোয়ার 2π, আচ্ছা দেখো তাহলে কত প্রথম ক্ষেত্রে, এটা দেখো প্রথম ক্ষেত্রে কে সমান কি 4 আই নট রেখে দিলাম, ঠিক আছে, কস স্কোয়ার কী হয় বলো তো, 5 জায়গায় 2π/2, তাহলে 2 করে গেল কস পাই, কস স্কোয়ার পাই মানে কত বলো, কস পাই মানে -1, তার স্কোয়ার 1, তাহলে শুধুমাত্র কী হবে 4 আই নট, এটা কে সমান পেলাম। এবার সেকেন্ড কেসে কি বলছে দেখো, সেকেন্ড কেসে বলছে দশা পার্থক্য হতে কত দেখে নাও তো, পথ পার্থক্য কত বলে দিয়েছে λ/4, মেবি λ/4, চলো কাটাকাটি করি, তাহলে কি π/2 আসছে, হ্যাঁ কিনা বলো, ঠিক আছে, 2 কেটে তো π/2, চলো কে ড্যাশ করে দিলাম, তাহলে কত হবে 4 আই নট
কস স্কোয়ার কত 5/2 মানে কি পাই/2 মানে কত পাই/4। আচ্ছা কস পাই/4 কত হয় বলো তো 1/√2, তার কি স্কোয়ার 1/√2 তার স্কোয়ার মানে কত হাফ, তাহলে কি 4I0 বাই কত হাফ বাই 2, 4I0 মানে কত কে, তাহলে কত কে/2। অপশান দেখে নাও কে/2 কোথায় আছে, অপশান সি। নেক্সট পরেরটা পজ করে পড়ো দেখি কি বলছে। এটা হয়ে গেল কয়েকটা হলো যেন 9টা হলো তাই না। এবার পজ করে পরেরটা পড়ো তো কি বলছে দেখে নাও। এই ফর্মুলাটা মনে রাখো 4I0 cos স্কয়ার 5/2 বুঝলেই হবে, ঠিক আছে। দেখো এটা কত অর্গে জেনে গেল তোমার, এটা গেল 9টা। চলো 10টা পরম তাপমাত্রা, এটা তো সে মুখস্থ রেখে দিও, আর একবার তো বুঝিয়ে দিয়েছি। ল্যামডা সমান কী হয় h/√2m, কে না লিখে এখানে ই লিখলাম গতি শক্তি, কারণ কে আর বলজমান ধ্রুবক একই হয়ে যাবে। আর আমরা এটা জানি যে কোনো একটা তাপীয় নিউট্রনের শক্তি কত হয়, 11-এ পড়েছিলাম গ্যাসের গতি তত্ত্বতে, যে একটি অণুর গতিশক্তি কত হয় 3/2 kT, হ্যাঁ কি না। তাহলে কি 2 কেটে গেল, তাহলে 3m kT, h/√2 কত 3m kT। অপশান দেখে না কোনটা আছে, h/3m kT, 3m kT অপশান সি, ঠিক আছে। এখানে কেন কে লিখলাম না বুঝতে পারলে তো, কারণ বলজমান ধ্রুবক ওটা একই হয়ে যাবে। 11 কোনো তো স্কয়ার পদের এত অংশ, ব্যাস দেখে নাও n সমান কি n0 2⁻t বাই ক্যাপিটাল T। n0টা প্রাথমিক, nটা হচ্ছে কতটা পড়ে আছে, স্মল টি সময়, ক্যাপিটাল টি অর্ধায়ু, যেটা বললাম পারলে লিখে নিতে পারো তোমাদের ইচ্ছে। বলছে কত ভর পড়ে থাকে, 1/16 ভাগ পড়ে থাকে, এটা অবশিষ্ট। যেহেতু ভাগ বলেছে এটাকে 1 ধরে নাও। 2 কি কত বছর সময় লেগেছে বলছে 24,000 না 24,000 বছর সময় লাগে, তাহলে অর্ধায় কত রেখে দিলাম। আচ্ছা বলো তো উল্টে দিলাম, এটাকে উল্টে দাও, তাহলে 2 এর স্কোয়ার 16 মানে কত 2⁴, আর এটা উল্টে দিলে কি ওপরেই থাকলো 2400 বাই কি টি। আচ্ছা বলো নিচে 2 দিতে, তাহলে ওপরে সমান হবে, তাহলে 4 সমান কত 2400 বাই কত 24,000, সরি 24,000 বাই টি, অর্থাৎ টি সমান কত হবে বলো 24,000 বাই কত 4, তাহলে কত 4 6 24 6,000 অ্যান্সার হবে। দেখে নাও 6,000 অপশান কোনটা, অপশান সি। এটা কয়টা গেল জানো 11। চলো 12 কী বলছে দেখে নাও, ক্লাস 12 দেখো এর ফোকাস দৈর্ঘ্যের প্রতিবিম্বের বিভাগ। চলো দেখে নাও এম সমান কি আমরা কি জানি বলো 1/v প্লাস 1/u সমান কি 1/f, সবার জানা আছে গোলীয় দর্পণ। চলো ইউ দিয়ে ভাগ করলাম, তাহলে u/v প্লাস 1 সমান কি u/f। আচ্ছা u/v সমান কত হয় বলো u/f মাইনাস 1। আচ্ছা বলো তো অঙ্ক বলে দিয়েছে, দেখো মনে করো এটা ফোকাস দৈর্ঘ্য, এটা কত f, ঠিক আছে, এটা হচ্ছে f। বলছে বস্তু ফোকাস থেকে কত দূরত্বে, x দূরত্বে, তাহলে বস্তুর দূরত্ব কত বলো তো টোটাল, তাহলে f প্লাস x, এটাই তো u, তাহলে u এর জায়গায় কি লিখতে পারি f প্লাস x, তাহলে f প্লাস x বাই কত f মাইনাস 1। তাহলে কাজ করলাম f প্লাস x মাইনাস f বাই কত f, তাহলে f কেটে গেলে তাহলে কত x বাই f, তাহলে উল্টে দাও, তাহলে v বাই u সমান কত হবে f বাই কি x, আর আমরা v বাই u মানে তো m, তাহলে m সমান কি v বাই u সমান কত f বাই x, f বাই x শুধু মানটা নিলাম মাইনাস না নিয়ে f বাই x। অপশান হোয়ার ইজ অপশান, মানে বাপরে হোয়ার ইজ অপশান, হোয়াট ইজ ইংলিশ, মাই ইংলিশ। দেখো 12-এর কত অপশান বি f বাই এক্স। নেক্সট পিএন সংযোগ ডায়োডের বিপরীত ব্যাস বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চলের বেদ বাড়বে, এটা অপশান এ হয়ে যাবে, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখিও অপশান এ, বিপরীত ব্যাস যত বাড়াবে তত বৃদ্ধি পাবে। অপশান বলছে কোয়েশ্চেন 14 টিভি সম্প্রচারে, টিভির অপশানে 30 থেকে 300 মেগাহার্টজ, ঠিক আছে, এটা মুখস্থ রাখিও, বোঝার কিছুই নেই। 30 থেকে 300 মেগাহার্টজ, ওটা জেডটা পাশে হবে। এবার আমরা সেট 16 চলে এলাম, পেজ SC 184, 15টা ইংলিশ ভার্সন, তার জন্য স্কিপ করে গেলাম। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, পি ভ্রামক বিশিষ্ট ই তড়িৎ ক্ষেত্রে বরাবর স্থাপন করা আছে, টর্ক কত। মনে রাখবা প্রথম যে অপশান আছে না, অপশান এ ওটা টি সমান পি ক্রস ই হবে না, ওটা পি মাইনাস ই হবে, ঠিক আছে। অপশান এ যেটা আছে এটা উত্তর নয়, জাস্ট বললাম যে অপশানটা পি ক্রস আছে মাইনাস হবে। আচ্ছা তাহলে উত্তর কোনটা হবে, আচ্ছা বলো টাউ সমান কি জানি পি ই সাইন থিটা, ভ্যালুটা লিখলাম। এবার তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করা হয়েছে, তাহলে মধ্যবর্তী কোণ কত 0, তাহলে পি ই সাইন কত 0 মানে কত 0, তাহলে উত্তর হবে টাউ সমান 0, অপশান ডি দেখো মেবি সঠিক, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র বরাবর ওকে ই করা হয়েছে, রাখা হয়েছে, মানে একই দিকে, অপশান ডি এটা, ঠিক আছে। নেক্সট সিয়ন ধারকত্বের, আচ্ছা দেখো অন্তিম বিভব সমান্তরালে যুক্ত করলে বা কি বলে সাধারণ বিভবের ফর্মুলা আগে লিখে দিচ্ছি, সিয়ন ভিয়ন প্লাস C2V2 বাই সিয়ন প্লাস C2, ব্যাস এটুকু মনে রাখলে হবে, ঠিক আছে। আচ্ছা বলো সিয়নটা সিয়ন বলেছে, ভিয়নটা ভি বলেছে, C2টা C2 বলেছে, কিন্তু V2টা অনাহিত মানে 0 বিভব বাই কত সিয়ন প্লাস C2, তাহলে উত্তর কত হবে এই অংশটা বাদ, তাহলে অংশটা বাদ গেলে কী হবে, তাহলে সিয়ন ভি বাই সিয়ন প্লাস C2, অপশান বি। নেক্সট তিনেরটা কী বলছে দেখে নাও, তিনেরটা বলছে একই ভোল্টেজের, এক্ষুনি তো অঙ্কটা করলাম তাই না,
একই ভোল্টেজ, এক্ষুনি কত করলাম বলো তো, ওই যে পি ভ্যারিজেস 1/r করে, বা এক্ষুনি করলাম দেখো আর ভ্যারিজেস কি 1/p করে, তাহলে উত্তর কত এসেছিলো বলো তো, ওই অঙ্কটা 2:5 এসেছিলো, ঠিক আছে, অপশান এ ওই অঙ্কটা এক্ষুনি করলাম দেখো। তারপর কি আছে, 3-এরটা হয়ে গেল, 4-এরটা কী বলছে দেখো, এত এটাও তো করলাম, একই একই দিয়ে দিয়েছে কি, এই তো মনে আছে পিএম সমান কী বললাম, এনআইএ, এ মানে কি পায়ের স্কোয়ার, আবার তো ওটাই দিয়েছে দেখো, ঠিক আছে, এখানে শুধু খালি ক্যাপিটাল এন বলেছে আর কিছুই নয়, ঠিক আছে, তাহলে NI × পায়ের স্কোয়ার অপশান ডি, দেখে নাও ক্যাপিটাল এন বলেছে আর কোনো পার্থক্য নেই। 5-এরটা কী বলছে দেখো, চৌম্বক ফ্লাক্সের মাত্রা, চলো বলো কী হবে একটু গেস করো, চৌম্বক ফ্লাক্স মানে কি ফাই সমান কি BA, cos θ তো কোনো একক হয় না, আচ্ছা F সমান কি QVB, তাহলে B সমান কী হবে F/K QV, বুঝতে পারলাম কি পারলাম না, কি বললাম, F সমান QVB, তাহলে B সমান কি F/QV, আচ্ছা সাইন থিটা হয়, সাইন থিটা তো একক হয় না। বলের মাত্রা কি MLT ইনভার্স 2, দেখো এতগুলো মাত্রা মনে রাখা পসিবল নয়, এই তো এইভাবে সাথে সাথে বের করে নেবে অঙ্কে, IT V মানে কত LT ইনভার্স ইন্টু A মানে কত L স্কোয়ার, তাহলে কত হলো বলো, T ইনভার্স কেটে যাবে, L কেটে গেল, তাহলে কত হয়ে যাবে M L স্কোয়ার T ইনভার্স 2 I ইনভার্স, অঙ্কে বোধহয় A বলেছে I বলেছে, তাহলে অপশান এ দেখে নাও, ঠিক আছে, বুঝতে পারলাম কী করে হলো। চলো 6-এরটা দেখো, 6-এরটা কী বলছে, তীরচৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বকীয়তা, এটা মনে রাখার বিষয়, মনে রাখবে 1-এর চেয়ে সামান্য কম হয়, সি 1-এর চেয়ে সামান্য কম, বোঝার কিছু নেই এখানে ইনফরমেশান। 7-টা শূন্য স্থানের তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, কত মুখস্থ করবে বলো, 1/√K μ0 অনেকবার পড়া হয়ে গেল। 8-এরটা দেখো কী বলছে, 8-এর কোয়েশ্চেনটা কী বলছে, নববীক্ষণে অভিলক্ষ্য হবে, ঠিক আছে, ওটা অভিলম্ব করেছে, অভিলক্ষ্য হবে, অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের চেয়ে বেশি হবে, অপশান ডি। আচ্ছা একটা জিনিস বলে রাখি, অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের থেকে বেশি, এটা কোথায়, নববীক্ষণে, কিন্তু যদি যৌগিক অণুবীক্ষণ বলতো এটা অপোজিট হয়ে যেত, মনে রাখিও, গন্ডগোল করবো না, যৌগিকে এটা বেশি হয় এটা কম হয়, নববীক্ষণে এটা বেশি ওটা কম, ঠিক আছে, এটা নববীক্ষণের জন্য। 9-টা যৌগিক বললে অপোজিট, কোনো ধাতব পৃষ্ঠের, এটা তো আমরা জানি, বলো মনে করো, কে EV0 সমান কী হয় বলো, ½ m² হ্যাঁ কিনা, এটা তো পড়েছিলাম তাই তো, EV0, ঠিক আছে, মানে এটা নিবৃত্তি বিভব, এটা E, ফর্মুলা কী হয়, সমান হয় ½ m Vmax²। এবার কী চেয়েছে বলো তো, বেগ, ভিটা চেয়েছে, ভি চেয়েছে না V0 চেয়েছে, নিবৃত্তি বিভব, তাহলে V0 সমান কী হবে বলো, mv²/k 2e, এটা সিম্পল ফর্মুলা, ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার খুললে এটা পেয়ে যাবা। কোথায় গেল, অপশান সি, এটা হচ্ছে ফর্মুলা। 10-এরটা কী বলছে দেখে নাও, 10-এরটা বলছে হাইড্রোজেন বর্ণালীতে, হ্যাঁ এটা একটু ম্যাথামেটিক্স করতে হবে, চলো করা যাক, তাতে কী যায় আসে, লাইম্যান আর বামার শ্রেণীর, লিম্যান লেখা আছে একই ব্যাপার, লিম্যান আর বামার শ্রেণীর ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্য অনুপাত। আচ্ছা বলো তো ফর্মুলা কি, লাইম্যানের ক্ষেত্রে কি 1/λ লিখে দিলাম, 1/, ঠিক আছে, λL মানে লাইম্যান, ফর্মুলা কি R × 1/1² অসীম বললে ক্ষুদ্রতম বলে ইনফাইনাইট বসিয়ে দেবো, তাহলে কত হবে শুধু R, অতএব λL সমান কী হবে, উল্টে গেলে 1/r, ঠিক আছে, চলো λ বামারের ন্যূনতম B লিখলাম, R × 1/ কত স্কোয়ার করবো বলো, বামার মানে 2-এর স্কোয়ার, বাই কত ইনফিনিটি মানে 1/∞ 0, তাহলে কত R/4, অতএব λ বামার সমান কত হবে বলো 4/r, ঠিক আছে। আচ্ছা অনুপাত কী আকারে আছে, পয়েন্টের আকারে না দশমিক, আছে দশমিক, তাহলে বলো তো ল্যামডা, অতএব এখানে দেখো লিখে দিচ্ছি, অতএব λL/λb করো তো, এটা বাই এটা করো তো, এটা বাই এটা করো, কত আসবে দেখো তো 1/4 আসবে, 1/4 মানে কত 0.25, তাহলে 0.25:1, বা এটাকে 1:4ও বলতে পারি, অপশান সি দেখে নিও, ঠিক আছে। চলো পরের অঙ্কটাই আছে, তোমরা পজ করে এটা একটু লিখে নিও, দেখো পরের অঙ্কটাই গেলাম, এটা 5-এরটা গেল হয়েছে, এবার আমরা চলে আসছি তোমার 10-এরটাও হলো, এবার আমরা 11-তে চলে আসবো, দেখো কি হবে 11-টা, আর কিছুদিন পরেই, তাই তো পরীক্ষা, ভয় লাগছে তাই না, না ভয় কেন লাগবে, পরীক্ষায় তো ভয় পাচ্ছে আমাদের দেখে, তাই না, দেখো যাই হোক শুধু পড়তে থাকি, যা লাগছে লাগতে দাও। একটি ট্রানজিস্টার আলফা, আচ্ছা দেখে নাও, আলফা বলে দিয়েছে, বিটা চেয়েছে, তাহলে বিটার ফর্মুলা কি, বিটা সমান α/1 - আলফা, তাহলে বিটা আলফা কত বলেছে দেখে নাও 0.96, এটা অনেকবার হয়ে গেল তাই না, 1 - 0.96, ক্যালকুলেশন করে নেবে 24 চলে আসবে, ঠিক আছে 24, অপশান ডি চলে আসবে। নেক্সট 12 কী বলছে, ক্লাস 12-এর কোয়েশ্চেনটা দেখো তো কী বলছে, কোনটি সাহায্যে উপগ্রহ মানে স্পেস তরঙ্গ বা দেশ তরঙ্গ, অপশান সি। 13টা কী বলছে দেখে নাও, 13টা বলছে এলসিআর বর্তনীতে অনুনাদের সঙ্গে ক্ষমতা গুণক, আচ্ছা ক্ষমতা গুণক মানে কি cos θ, ঠিক আছে, আর এলসিআর বর্তনীতে অনুনাদের সময় কি হয়,
এলসিআর বর্তনী বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী নিয়ে আচরণ করে, আর বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে কারেন্টের ভোল্টেজ একই দশায় থাকে মানে কত, 10 বার 0, তাহলে cos 0 মানে কত 1, অপশন এ 1 লাস্ট। কি বলছে দেখো, ঝালরের প্রস্থের ফর্মুলা কি, ওয়াই সমান একটু মনে করো ল্যামডা ডি বাই 2d। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ক্যাপিটাল ডি হচ্ছে উৎস থেকে পর্দার দূরত্ব, 2d হচ্ছে কি ওই দ্বিরেখা ছিদ্রর মধ্যে দূরত্ব। বলছে ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র দুটিকে পরস্পর কাছাকাছি আনলে, এটা কাছাকাছি আনছি মানে কি, এটাকে কমাচ্ছি, যদি এটা কমায় তাহলে ওয়াই কি হয়ে যাবে, বেড়ে যাবে, সিম্পল জিনিস। তাহলে কি এ বাড়বে, অপশন হবে বাড়বে, দেখে নিই। এবার আমরা সেট নাম্বার 17 পেজ SC 193 চলে এলাম। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, এম ভরের একটা বিন্দু আছে, তড়িৎ ক্ষেত্রে সাম্যে থাকবে। আচ্ছা সাম্যে থাকার মানে কি বলো, যেহেতু এম আছে নিচে কি ক্রিয়া করবে mg, সাম্যে মানে স্থির আছে, আর ওপরে কত কি বল, তড়িৎ বল QE, তাই তো। তাহলে কি সাম্যে থাকার মানে হচ্ছে QE সমান কি mg সমান হবে, হ্যাঁ কি না, অতএব আধান সমান কী হবে mg বাই তড়িৎ ক্ষেত্র না কি চেয়েছে বলো তো, আচ্ছা ই চেয়েছে, তাহলে ই সমান কী হয়ে যাবে বলো, mg বাই কিউ, তড়িৎ ক্ষেত্রটা চেয়েছে, বেশ হয়ে গেল, তাহলে অপশন সি। নেক্সট দুয়ের কোয়েশ্চেনটা কী বলছে দেখে নাও, এটি সমান্তরাল পাদদেশকে ধার করতে এত, পাদটির ক্ষেত্রফল দ্বিগুণ আর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। আচ্ছা সি সমান কী ফর্মুলা বলো, সমান্তরাল পাদদেশের ফর্মুলা বায়ুযুক্ত ধরলাম, তাহলে এপসাইলন নট আলফা বাই ডি হয়েছে। এবার সি ড্যাশ কী করেছে বলো তো, এপসাইলন নট তো এটা থাকলো, আলফাটা কি দ্বিগুণ 2 আলফা করে দিলাম, আর মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক, তাহলে ডি বাই 2 করলাম, তাহলে কত আসছে দেখো, এপসাইলন নট আলফা রেখে দিলাম বাই ডি ইন্টু কত 2 উপরে গেলে 2 2 4, তাহলে কত 4 গুণ হয়ে যাবে, এটা তো সি, দেখে নাও এটা কি, এটা তো সি, তাহলে 4C। অপশন হোয়ার ইজ 4C, অপশন এ। নেক্সট তিনেরটা কী বলছে দেখো, তিনেরটা বলছে একটি ধাতবর তার উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের গুণফল। আছে পরিবাহিতাঙ্ক সিগমা সমান কি 1/ρ, এটাই তো, গুণ করে দাও, তাহলে সিগমা মানে পরিবাহিতাঙ্ক, রো মানে রোধাঙ্ক, এটা গুণ করলে কত হবে 1, তো এটা তো ধ্রুবক, তো উষ্ণতা বাড়াও কমা কিছু যায় আসে না, একই থাকবে অপরিবর্তিত, অপশন বি। নেক্সট দেখো চারেরটা কী বলছে, চারেরটা বলছে চুম্বক হোয়ার ইজ, চারেরটা চুম্বক ক্ষেত্রের তীব্রতার ওপর না, চারেরটা কোথায়, চারেরটা একটা ধাতব তার উষ্ণতা বাড়লে হয়ে গেল, একটা ইলেকট্রন একটি সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলে দ্রুতি একই থাকবে, মনে রাখবো এটা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, ঠিক আছে। যখন চুম্বক ক্ষেত্রে ইলেকট্রনকে ছুড়ে দেওয়া হবে কোনো আধানকে, তার দ্রুতি ফিক্স থাকে, চেঞ্জ হয় না, তাহলে দ্রুতি একই থাকবে, অপশন বি। দেখো পাঁচেরটা কী বলছে দেখে নাও, এক্ষুনি করলাম চুম্বক ফ্লাক্সের মাত্রা কী করলাম বলো, ml² T ইনভার্স 2 I ইনভার্স, এখানে আয়ের জায়গায় এ আছে, এ ইনভার্স হয়ে গেল, অপশন এ, এক্ষুনি করলাম একটু আগে জাস্ট, ঠিক আছে। ছয়েরটা কী বলছে দেখে নাও, এ ক্ষেত্রফলযুক্ত এর সঙ্গে কোনো করে আছে, তো আমি শুধু জানবো। আচ্ছা ফাই সমান কী হয় বলো, NBA cos θ, হ্যাঁ কি না, এবার cos কত বলেছে বলো 60, যদি n ছোটো হাতে বলেছে তো ছোটো হাতে লিখে দাও, যা বলেছি সেটা করো, তাহলে NBA cos 60 মানে কত, হাফ, হাফ মানে 2 করে দিলাম, হয়েছে। আচ্ছা এবার ই মানে কি তড়িৎচালক বল d phi dt, আচ্ছা তাহলে কি দেখো হাফ আর NA বাইরে নিলাম, কত dB dt, দেখে না, অপশন 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 বি, দেখে নাও। নেক্সট সাতেরটা কী বলছে দেখো, সাতেরটা বলছে নিম্ন কম্পাঙ্কে সিআর বর্তনী। আচ্ছা সিআর বর্তনীর প্রতিরোধ কী বলো, সিআর বর্তনী কি সিআর আর আছে, তাহলে r² প্লাস কি x², হ্যাঁ কিনা। আচ্ছা এক্সি মানে কি একটু বলো তো, এক্সি মানে কি 1/ωc, তার কি স্কোয়ার তো নাকি, তার স্কোয়ার, তাই তো, এটাই তো এক্সি মানে 1/ωc। এবার ভালো করে দেখো, নিম্ন কম্পাঙ্ক মানে কি, ওমেগাটা অনেক কম, ওমেগাটা কি অনেক কম, যদি ওমেগা অনেক কম হয় তাহলে এক্সি অনেক বেশি হবে, অনেক বেশি, অনেক কম মানে প্রায় জিরোর কাছাকাছি ধরে নাও, তাহলে এক্সিটা কি অনেক বেশি হবে, অনেক বেশি, তার স্কোয়ার মানে আরও বেশি, ফলে এই টার্মটাকে অলমোস্ট আমরা ইনফাইনাইট হিসেবে ভাবতে পারি, তাহলে জেডটা কি ইনফাইনাইট, টেন্স টু ইনফাইনাইট, বুঝতে পারলাম। অনেক কম মানে প্রায় জিরোর কাছাকাছি ধরে নিই, তাহলে এক্সিটা অনেক বেশি, তার স্কোয়ার আরও বেশি, তাহলে কি অলমোস্ট প্রায় ইনফাইনাইটের কাছাকাছি, অপশন সি। দেখে নাও আটেরটা কী বলছে দেখে নাও, আটেরটা বলছে একটি সমতল তড়িৎচুম্বক তরঙ্গর, আচ্ছা এটা কোনো একটা সেটে করেছিলাম, দেখে নাও আমরা জানি তড়িৎচুম্বকের তরঙ্গর কী হয় বলো তো, যাচ্ছে জেড অক্ষ অভিমুখে জেড, ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ এটা এক্স অক্ষ XYZ, ঠিক আছে, জেড অক্ষ অভিমুখে তরঙ্গটা যাচ্ছে, তাহলে কি তড়িৎ ক্ষেত্র অবশ্যই কি, তড়িৎ ক্ষেত্র কোথায় আছে দেখে নাও আই ক্যাপ জে ক্যাপ, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আছে, এই বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। আর আমরা জানি ভি এর ডাইরেকশন কোন দিকে হয় বলো, ই ক্রস বি এর ডাইরেকশনে, ই থেকে বি এর দিকে ঘুরলে যেন ভি হয়, তাহলে আর কি ই আর বি আর ভি পরস্পর কী থাকে 90, এটাও জানি, ই
বি আর ভি পরস্পর 90, তাহলে এটা যদি এখানে হয় এর সাথে 90 কোন দিকে নেবো, এই দিকে নেবো না ওই দিকে, এই দিকে নিলে তো যদি এই দিকে নিতাম বি তাহলে ই ক্রস বি কোন দিকে, নিচের দিকে হয়ে যেত, কিন্তু আছে ওপরের দিকে, তাহলে এই দিকে নিলে চলবে না, এই বরাবর কিছু হবে, ঠিক আছে। এটা যেন 90 হয়, এটা মাথায় সবসময় রাখতে হবে 90, এটা হবে বি, তাহলে এটা বি কী করে নেবো দেখো, এটা যদি এক্স হয় এটা কী হবে এক্স ড্যাশ করে দিলাম, তাহলে কি এটা আই ক্যাপ জে ক্যাপ, দেখো আই ক্যাপ এটা আর জে ক্যাপ এটা দিয়েই তো এটা, তাহলে এদিকে কী হবে মাইনাস আই ক্যাপ আর জে ক্যাপ, ঠিক আছে, তবে তো এই পাশে আসবে, ঠিক আছে। বুঝতে পারলাম কী বলতে গেলাম, একটু বেশি করে নিলাম, আচ্ছা সরি একটু গন্ডগোল হয়ে গেলো, দেখো মাইনাস আই ক্যাপ এইদিকে আর জে ক্যাপ চলে এইদিকে, ঠিক আছে, এই বরাবর নিয়ে নিলাম, আই ক্যাপ এইদিকে জে ক্যাপ এইদিকে, বুঝতে পারলাম, তাহলে হবে মাইনাস আই ক্যাপ, বিটা হবে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা হবে বি, বুঝতে পারলাম। দেখো আই ক্যাপ জে ক্যাপ এটা ই, তাহলে কি মাইনাস আই ক্যাপ আর জে ক্যাপ, তাহলে কি হবে এটা হয়ে যাবে বি, তবে তো ই ক্রস বি করলে কি ভি হবে, ই ক্রস বি করলে কি ভি হবে, জেডের দিকে যাবে, মাথায় ঢুকলো, মাইনাস আই ক্যাপ জে ক্যাপ, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ আর এটা হচ্ছে জে ক্যাপ। চলো নেক্সট দেখে নাও, আর এটা কি বলেছিল, এটা আই ক্যাপ এটা কি জে ক্যাপ, তবে তো ই পেয়েছিলাম, তাহলে মাইনাস আই ক্যাপ জে ক্যাপ, এটা বি, ই ক্রস বি করে দাও, ই ক্রস বি করো ভি হয়ে যাবে। আচ্ছা চলো, এটা শুধু একটু ডাইরেকশনের ব্যাপার ছিল। চলো নেক্সট কয়েকটা কী বলছে তারপরটা দেখো, এটা হয়ে গেল, কয়েকটা গেলো 8টা, 9টা, পজ করে একটু পড়ো তোমরা কী বলছে দেখো, 9টা তোমরা একটু পজ করে পড়ার চেষ্টা করো, কি হতে পারে একটু ভাবো, দেখে নাও 9টা, তাই না 9, চলো দেখা যাক কি বলছে। এক জোড়া, আচ্ছা মনে রাখবা যখন দুটো প্রিজমের মধ্যে দিয়ে যায়, প্রিজম মানে ওই তো এইগুলো যেটা বলেছে নিকেল প্রিজম বলেছে তো নাকি, হ্যাঁ, তো ফর্মুলা হয় I0/2 নির্গত তীব্রতার ফর্মুলা cos স্কোয়ার থিটা, ঠিক আছে, I0/2 রেখে দিলাম, cos স্কোয়ার কত আছে 60, তাহলে cos স্কোয়ার 60 মানে কত বলো তো হাফ, হাফের কি স্কোয়ার মানে কত 1/4 মানে কত I0/8, অপশান দেখে নাও কোনটা আছে, অপশান ডি, যদি দুটো প্রিজমকে ক্রস করে যায় তাহলে এই ফর্মুলা, ঠিক আছে, I0/2 cos স্কোয়ার থিটা। নেক্সট, একটা আলোক সঙ্গে নিম্ন কম্পাঙ্কের তীব্রতা আলাদা ফেলা হচ্ছে, যার ফলে আলোক তীব্রতা ঘটছে যদি কম্পাঙ্ক তীব্রতা উভয় করা হয়, মনে রাখবা কম্পাঙ্ক বৃদ্ধি করলে কে বাড়বে গতিশক্তি, ঠিক আছে, কম্পাঙ্ক বৃদ্ধি করলে গতিশক্তি বাড়বে, এটা মনে রাখিও, আর যদি তীব্রতা বৃদ্ধি করো তাহলে কারেন্ট বাড়বে, তীব্রতা বৃদ্ধি করলে কারেন্ট প্রবাহ বাড়বে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়বে, তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে, তাহলে কি বলেছে কম্পাঙ্ক তীব্রতা উভয় দ্বিগুণ করা হলো, তাহলে গতিশক্তিও বেড়ে যাবে আর তড়িৎ প্রবাহ কি দ্বিগুণ হয়ে যাবে, কারণ কি তড়িৎ প্রবাহ আর কি বলে তীব্রতা পরস্পর কি সমানুপাতিক, তো এটা দ্বিগুণ বাড়া মানে কি এটাও দ্বিগুণ বেড়ে গেল, আর কম্পাঙ্ক বাড়লে তো গতিশক্তি বাড়বে, তাহলে অপশান এ, অপশান এ 11, দেখো কী বলছে 11 একটা বলছে, কোথায় গেল 11, আমরা কি এটা 11 করলাম, তাহলে কি কোনো কোয়েশ্চেন মনে হচ্ছে ছেড়ে এসছি, হ্যাঁ একটা কোয়েশ্চেন ছেড়ে এসছি, 10 একটু উল্টোপাল্টা করে দিলাম, এটা 11 হবে, 10টা একটু অপোজিট একটু দেখে নাও, 10টা কী বলছে কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো সংকট কোণ সর্বাধিক, আচ্ছা সংকট কোণের ফর্মুলা কি সাইন থিটা সি মানে কি বলো, সাইন থিটা সি মানে কি 1/μ, আর আমরা জানি মিউ আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না, মিউ আর ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক, যদি মিউ ব্যস্তানুপাতিক হয় তাহলে 1/μ সমানুপাতিক হবে, তাহলে সাইন থিটা সি কার সাথে সমানুপাতিক বলো ল্যামডার সাথে সমানুপাতিক, সিম্পল ভাষায় যার ল্যামডা বেশি তার সাইনও কি তত বেশি, মানে থিটা সি কি তত বেশি, তাহলে কার ল্যামডা সবচেয়ে বেশি লালের, তাহলে অপশন বি, সিম্পল জিনিস। নেক্সট 11 তো হয়ে গেল, উল্টোপাল্টা হয়ে গেছিলো, 12-এ চলে এলাম, দেখো ক্লাস 12-এর কোয়েশ্চেনে দেখো তো হাইড্রোজেন পরমাণু প্রথম বড় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া হতো, তাহলে 10ম কক্ষ, আচ্ছা n-তম কক্ষপথের ফর্মুলা কি 0.53 ইন্টু কত n²/z এত অ্যাংস্ট্রম, এবার কত নম্বর কক্ষপথ বলেছে বলো তো 10 নম্বরে, তাহলে 10-এর স্কোয়ার, আর বলো হাইড্রোজেনের কত 1, তাহলে 10-এর স্কোয়ার মানে 100, তাহলে 53 অ্যাংস্ট্রম, 53 অ্যাংস্ট্রম, অপশান দেখে নাও কোনটা আছে, অপশান ডি। নেক্সট 13টা কী বলছে দেখো, 13ই তো, হ্যাঁ 13টা বলছে ট্রানজিস্টরের কোন সংযোগে ভোল্টেজ বিবর্তন সর্বাধিক হয়, সি বর্তনী, সি সংযোগ, অপশান যা আছে ওটাই সিই, অপশান বি, ঠিক আছে, এটা মনে রাখবো। X14 কী বলছে অতি উচ্চ কম্পাঙ্কের পাল্লায় কি বলছে, পাল্লায় অতি উচ্চ মানে দেশ তরঙ্গ, মনে রাখবো অপশান ডি, অতি উচ্চ মানে দেশ তরঙ্গ বা স্পেস তরঙ্গ, দেখে নিও। এবার আমরা সেট 18 চলে এলাম, পেজ SC 207, প্রথম কোয়েশ্চেন, দেখো প্রথম কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে অনেকবার করা হয়েছে, উত্তর কি -q/4, মুখস্থ হয়ে যাওয়া উচিত বারবার, -q/4 আনসার, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, দুয়েরটা
বেশিরভাগ কোয়েশ্চেন রিপিট হয়ে যাচ্ছে, তাই না? সমান ধারকত্বে 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব C1, সমান্তরাল ধারকত্ব C2, তাহলে C1/C2 কত? আচ্ছা দেখো, C1/C2 হয়েছে। চলো বোঝার চেষ্টা করি। প্রথমে শ্রেণীতে যোগ করেছে, ধরলাম এক একটার ধারকত্ব কত C, কটা যুক্ত করেছে? 4টা। তাহলে মনে রাখবো শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? যেটার তুল্য রোধ বলছি, তুল্য ধারকত্ব একটা ধারকত্ব বাই জটা আছে। আর সমান্তরালে কি গুণ হয়ে যাবে, শ্রেণীতে ভাগ হয়ে যায়, জটা ধারকত্ব জটা ধারক তত দিয়ে কি ভাগ হয়ে যায়, আর সমান্তরালে কি তত দিয়ে গুণ হয়ে যায়। এটা রোধের অপোজিট। তাহলে কি সিসি কেটে যাবে, তাহলে কত? 1/16। অপশন কত হয়ে গেল? অপশন বি। এটা অনেকবার করা হয়েছে, ঠিক আছে। নাম্বার 3 দেখে নাও। যারা প্রত্যেকটা সেট ফলো করছো তারা জানো এটা বেশ কয়েকবার হয়ে গেল। এটাও 3টা আর রোধের একটি সুষমতাকে এন খণ্ডে বিভক্ত করা হলে সমান্তরালে যুক্ত হলে তুল্য রোধ কত? আচ্ছা দেখো, আর টোটাল রোধ আর ছিল, এন খণ্ড করলাম, তাহলে এক একটা খণ্ড কত হবে? R/N হয়েছে। এবার এর আগে কিসে যুক্ত করলাম? সমান্তরালে। যেহেতু প্রত্যেকটা রোধের মান একই, প্রত্যেকে R/N, তাহলে কটা যুক্ত করছি সমান্তরালে? বলো, সমান্তরালে কটা? তত দিয়ে ভাগ, এনটা, এন টুকরো হতো, তাহলে কত? R/N²। এক্ষুনি বললাম না ইসের অপোজিট। দেখো এখানে কি করেছিলাম? সমান্তরালের ক্ষেত্রে কি গুণ করলাম, এখানে কি ভাগ হয়ে যাবে। এক একটা রোধ R/N, টোটাল আর এন টুকরো R/N। এবার এই এন টুকরোকে সমান্তরাল, তাহলে এন দিয়ে ভাগ। তাহলে অপশন কত হয়ে গেল? অপশন সি। তুমি ওইভাবে করতে পারো 1/R1 = 1/R2 + 1/2, অনেক হয়ে যাবে, ঝামেলা। শর্ট ফর্ম এটা মনে রাখবো। 4এরটা একটি প্রোটন আলফা গতি শক্তি সমানুপাত ব্যাসার্ধ অনুপাত। আচ্ছা ফর্মুলা কি? আর সমান কি হয় বলো? 2, যেহেতু গতি শক্তি 2mk/qv, এটা হচ্ছে ফর্মুলা QB, ঠিক আছে। ভালো করে দেখো কি কি সমান বলেছে। গতিশক্তি সমান, 2 তো ধ্রুবক। এবার কি একই চৌম্বক ক্ষেত্রে, তাহলে আর ভ্যারিজেস কি বলতে পারি? তাহলে আর ভ্যারিজেস √m/কিউ, ঠিক আছে, এটা আমরা বলতে পারি আর ভ্যারিজেস √m/কিউ। তাহলে বলো প্রথমে আলফা না প্রথমে প্রোটন? প্রথমে প্রোটন, তাহলে আর প্রোটন বাই কি আর আলফা সমান কি হবে? ধর এম সমানুপাতিক, তাহলে √ওভার কি এম প্রোটন বাই কি এম আলফা ইন্টু কিউটা কি আছে? ব্যস্তানুপাতিক, তাহলে কি হয়ে যাবে? কিউ আলফা বাই কি কিউ প্রোটন। যেহেতু ব্যস্তানুপাতিক অপোজিট লিখলাম, সমানুপাতিক পাশাপাশি। আচ্ছা বলো, প্রোটনের ভর m, আলফার ভর কত? 4m ইন্টু, দেখো আলফার আধান, প্রোটনের আধান যদি ই হয়, আলফার আধান কত? 2e। ই হয় মানে কি? ই হয় 2e, তাহলে কত? দেখো mm কেটে গেল, ই কেটে গেল, 1/√4 মানে হাফ, তাহলে 2 কেটে যাবে, তাহলে কত? 1:1 আনসার হবে। আনসার হবে 1:1, 1 হবে আনসার, ঠিক আছে, 1। দেখে নিও। দেখো 5এরটা কি বলছে? 5এরটা দেখার চেষ্টা করি, ঠিক আছে, দেখে নাও কি বলছে। 5এরটা বলছে, বলো সুষম হলে কি হয়? সুষম অসম যাই হোক না কেন বল টর্ক থাকবেই। সুষম হলে টর্ক থাকে, বল থাকবে না, অসম হলে বল থাকবে, সিম্পল জিনিস। তাহলে কি বলছে? সুষম, তাহলে টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, অপশন বি, ঠিক আছে। 6এরটা কি বলছে দেখে নাও। এলসি আর শ্রেণীর সময় রাখা এফ ধর কত? আচ্ছা দেখো, বলো অনধিক কম্পাঙ্ক কি হয়? এফ সমান কি 1/2π√LC। এর পরে এফ ড্যাশ করলাম, কি বলেছে বলো তো? ধারকত্ব 4 গুণ, তাহলে 1/2π রেখে দিলাম, এল ইন্টু কত? ধারকত্ব 4C। 4 মানে কি বাইরে 2 বেরিয়ে আসবে, তাহলে 1/2π√LC রাখলাম, ইন্টু হাফ করে দিলাম, 1/4 তো হাফ বানিয়ে নিলাম। এটা কার মতো দেখতে? এটা তো এফ, তাহলে কত হয়ে যাবে? f/2, f/2, ঠিক আছে। অপশান দেখে নাও f/2 কোনটা আছে? অপশানে বেশিরভাগ কোয়েশ্চেনই রিপিট হয়ে গেছে, ঠিক আছে, তাই না। 7এরটা কী বলছে দেখো, একটি ধাতুর বলের ভেতরে জি এর থেকে কম হবে, অপশন বি, ঠিক আছে। ওই আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে বা তড়িৎচালক বল, যেটা কী করবে? ওকে অপোজ করবে, তার জন্য কি জি এর থেকে কম হবে। বুঝতে পারলে কি? একটা ধাতব বলয় আছে এরকম, এর ভেতরে একটা চুম্বককে ফেলে দাও, চুম্বকটা যখন এর মধ্যে পড়বে জি নিয়ে পড়বে না, জি থেকে একটু কম নিয়ে পড়বে, স্লো পড়বে। কেন? যখন এর মধ্যে দিয়ে যাবে চুম্বক প্রবাহের পরিবর্তন হবে, এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবার লেঞ্জের সূত্র কি? যে কারণে আবিষ্ট তাকে বাধা দেয়, এ কেন আবিষ্ট হলো? এ নিচে আসছে বলে আসতে দেবে না, তার জন্য কি স্লো পড়বে একটু, ঠিক আছে। 8এরটা কি বলছে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না আধান, অপশন বি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না আধান, অপশন বি। নেক্সট 1.5 প্রতিসরাঙ্কে, চলো আগে পজ করে নিই, এটা পজ করে বলছি, আবার তোমরা পরেরটা একটু পড়ো, ঠিক আছে, আমরা আসছি। চলো পরেরটাতে চলে এলাম, এটা করে নাও। কয়েকটা যেন এবার আছে, 9এরটা আছে, তাই না? আচ্ছা 9টা পড়ো তো কি বলছে। 9 কি বলছে দেখো,
9টা বলছে 1.5 পজিশনের কাছ দিয়ে তৈরি সমতলাবতল। সমতলাবতল মানে কি এক পাশটা সমতল এক পাশটা কি অবতল, ঠিক আছে। আগে চলো 1/f বের করি। 1/f মানে কত, মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। বলো মিউ কত, 1.5 মাইনাস 1। আচ্ছা প্রথমটা সমতল তাহলে কত, ইনফাইনাইট। আর পরেরটা কি ডান পাশে মানে পজিটিভ হবে, তাহলে এটাই থাকবে। তাহলে 1 বাই কত 100 সেমি, তাহলে কত যেটা হতো এটা 0.5 ইন্টু কত মাইনাস 100, তাহলে কত মাইনাস হাফ, তাহলে 1/200 হবে, ঠিক আছে। এবার কি পি সমান কি, যেহেতু সেন্টিমিটারে বসিয়েছি 100/f করে দেবো। দেখো 1/f মানে কত এটা, তাহলে 100/f মানে কত, শুধু 100 গুণ করে তাহলে 100 ইন্টু মাইনাস 1 বাই কত 200 মানে কত 100 বাই তাহলে কত মাইনাস 0.5, হাফ মানে কত মাইনাস 0.5, তাহলে মাইনাস 0.5 ডি, অপশান বি। বুঝতে পারলাম কেন 100/f করলাম, কারণ এটা আমি সেন্টিমিটারে বসিয়েছিলাম, দেখো সেন্টিমিটারে দেওয়া আছে, ঠিক আছে, তার জন্য 100/f। যদি এটাকে মিটার করে দিতাম তাহলে 1/f করলে অ্যান্সার হয়ে যেত। 10এরটা কী বলছে দেখে নাও। কোনো মাধ্যমের সমাবর্তন কোণ এত, সংকট কোণ কত। আচ্ছা বলতো মিউ সমান কি, ট্যান থিটা সি, ট্যান থিটা সি বলছি, ট্যান আইপি অপবর্তন কোণ, ট্যান আইপি, ঠিক আছে। সমাবর্তন কোণ, সমাবর্তন কোণ কত 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 কত হয় বলো, ট্যান 60 মানে হচ্ছে √3। এবার সাইন থিটা সি সংকট কোণ, সাইন থিটা সি মানে কি বলো 1/μ, তাহলে 1/μ মানে কত 1 বাই কত √3, তাহলে থিটা সি সমান কত হবে, অতএব থিটা সি সমান সাইন ইনভার্স 1 বাই কত হয়ে যাবে মিউ মানে কত 1 বাই কত √3, 1/√3। দেখো তো অপশান কোনটা আছে, অপশান ডি। নেক্সট 11 কি বলছে দেখে নাও। 11 এইচ তরঙ্গ তরঙ্গ, আচ্ছা দেখো, আচ্ছা বলো তো এইচ হাইট থেকে পড়ছে, তাহলে স্থিতি শক্তি কত mgh, ওটাই যখন নিচে ধাক্কা দেবে তখন কত গতিশক্তি দিয়ে, হাফ mv², শক্তি সংরক্ষণ, ঠিক আছে। এইচ হাইট থেকে পড়ছে, এই হাইটটা এইচ, তাহলে স্থিতি শক্তি mgh, এটা এখানে গতিশক্তির পরিণত হবে কত, হাফ mv², তাহলে বলো তো এখানে ভি সমান কত হবে, mm কেটে গেল, ভি সমান কি √2gh, ঠিক আছে। এবার ল্যামডা সমান কী হয় বলো, h/mv, তাহলে কি এইচ বাই কি, এইচটা এবার ভাবি না, এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এম ইন্টু কত √2gh, তাহলে কি ল্যামডা √h ব্যস্তানুপাতিক, তাহলে ওপরে গেলে কি √h মানে কত h⁻², তাহলে ওপরে গেলে -হাফ। দেখে নাও অপশান কোনটা আছে, অপশান ডি। নেক্সট এটা কতটা 12টা কী বলছে দেখে নাও। 12টা বলছে, আচ্ছা একটা চিত্র দিয়েছে, দেখো 7 n 14, এখানে কিছু একটা হবে, ঠিক আছে, এক্স দিয়েছে, আমি এক্সটা লিখছি না, কত হবে দেখো তো, সি 6 ওপরে 12 আর নিচে কত আছে 1h1, তাহলে বলছে এক্সটা কী হবে, চলো দেখা যাক। চলো নিচেরটা সমান করি, পারমাণবিক সংখ্যা 7 আছে এখানে, আচ্ছা ডান পাশে দেখো 6 এর আগে কত 7, তাহলে নিচেও 7 হবে, তাহলে এখানে কত হবে 0, কিন্তু 7 তো হয়ে দেখো 6 1 7, তাহলে নিচেও যোগফল 7 হবে, তাহলে 7 আছে তাহলে 0, ওপরে দেখো 12 এর আগে কত 13, তাহলে ওপরেও 13 হবে, তাহলে এখানে কত আছে আই। কিছু গন্ডগোল দিয়েছে কি ওটা, একবার চেক করে নিচ্ছি, সি 12 14, কিছু মিটকেস করেছে, মানে মিস্টেক কিছু একটা করেছে ওরা, কিছু তো একটা মিস্টেক হয়েছে, 7n 14 হবে না, কিছু একটা গন্ডগোল করেছে ওরা, ঠিক আছে, এটা আসছে না, 0n1 হবে, মানে ওরা যেটা করতে চেয়েছে আমি বলছি এটা কিছু গন্ডগোল হয়েছে, ওরা এখানে কিছু একটা মিস্টেক করেছে, ঠিক আছে। কোয়েশ্চেনটা এটা নয়, এটা একটা সালের কোয়েশ্চেন, একটু ভুলভাল আছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি তারা কোয়েশ্চেনটা কী ছিল, 7 9 14 ছিল না, আমি ওই 13 ছিল যেটুকু আমার মনে পড়ছে, 13 এর পাশে, আচ্ছা দাঁড়া আমি চেক করি দেখি তো আছে কিনা আমার এখানে, হ্যাঁ সেটাই বলছিলাম, ওরা একটু মিস্টেক করেছে, এটা 12 হবে না, এটা 14 হবে। দেখো 14 আর 1 15, তাহলে ডান পাশেও কি যোগফল 15 হবে, তাহলে 14 আছে, তাহলে এখানে কত হবে 1, তাহলে নিচে 0 ওপরে 1 কোনটা হবে, অপশান ডি নিউট্রন, অপশান ডি। দেখো 0n1, বুঝতে পারলাম তো। 13টা কী বলছে দেখে নাও। 13টা বলছে একটি ট্রানজিস্টরের একই ডেল্টা আইসি বাই ডেল্টা আই মানে আলফা বলা আছে, ঠিক আছে, আলফা হচ্ছে 0.96, ডেল্টা আইসি বাই ডেল্টা আই মানে আলফা আর কিছুই নয়, 0.96 দেওয়া আছে, তাহলে কী চেয়েছে বিটা, তুমি ফর্মুলা জানো তো, এক্ষুনি করলাম, আলফা বাই 1 মাইনাস আলফা, মাইনাস করে দেখো 24 চলে আসবে, 0.96 বাই 1 মাইনাস 0.96 করে দেখো 24 চলে আসবে, অপশান কোনটা সি। নেক্সট কী বলছে দেখে নাও, কোনটি উপগ্রহ মানে স্পেস তরঙ্গ, অপশান সি, বলার কিছু নেই, অপশান সি উপগ্রহ মানে স্পেস তরঙ্গ, দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।